এই ঘরের ভিতরে একবার যে যায় সে আর জীবিত ফিরে আসে না। এই ছেলেটি সাহস করে তার কুকুরকে বলে ওই ঘরের ভেতরে যেতে। কুকুরটি সহজভাবেই মালিকের কথা শোনে এবং ঘরের দিকে রওনা দেয়, কিন্তু কুকুরটি জানতো না আজকেই তার শেষ দিন হবে। কুকুরটি আস্তে আস্তে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। কয়েক মিনিট পর ঘর থেকে অস্বাভাবিক আওয়াজ আসতে শুরু করে। ছেলেটি ভয় পেয়ে যায়। সে তার কুকুরের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কুকুরটির কোনো আওয়াজ আসে না। একটু পর ঘরের ভেতর থেকে কেউ কুকুরের কাপড় ছুঁড়ে মারে। তখনই ছেলেটি বুঝতে পারে কুকুরটি আর বেঁচে নেই। সে কুকুরের প্রতিশোধ নিতে ঘরের ভিতরে আসে এবং একটা ছুরি হাতে নিয়ে নেয়। তখনই তার দাদাজি বলে, কি হয়েছে? ছেলেটি তার দাদাজিকে সব খুলে বলে। সবকিছু শুনে দাদাজিও তার সাথে যেতে রাজি হয়। দাদাজি একটা শক্ত লোহার রড হাতে নেয় এবং তারা ঘরটির দিকে রওনা দেয়। দাদাজি ছেলেটিকে বলে, তুমি বাইরে থাকো, আমি দরজা খুলে দেখছি। দাদাজি আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করে। তখনই দরজা বন্ধ হয়ে যায়। ঘরের ভিতর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া যায়। ছেলেটি সাহস করে দরজাটি খোলে। দরজাটি খুলতেই দাদাজি আহত অবস্থায় পড়ে যায়। ছেলেটি দাদাজিকে ধরার আগেই রাক্ষসটি আবার দাদাজিকে ঘরের ভিতরে নিয়ে যায়। এটা দেখে ছেলেটি তাড়াতাড়ি করে পাশে থাকা কুকুরের শিকল দিয়ে দরজাটিকে শক্ত করে বেঁধে দেয়। সে আরো অনেক জায়গায় পেরেক মেরে দেয় যাতে রাক্ষসটি বাইরে আসতে না পারে। ছেলেটি অনেক ভয় পেয়ে যায়, যার জন্য সে ঘরে এসে খাবার খেতে শুরু করে। সে মনে করে দাদাজি এখনো বেঁচে আছে, তাই সে ঘরের দরজার সামনে কান পেতে ভিতরের আওয়াজ শুনতে থাকে। তখনই রাক্ষসটি হাত দিয়ে ছেলেটিকে ধরে ফেলে। ছেলেটি জানতো রাক্ষস তাকে ভিতরে নিয়ে গিয়ে মেরে ফেলবে, তাই সে রাক্ষসটির কাছ থেকে সব চেষ্টা দিয়ে বাঁচতে চায়। হঠাৎ করে রাক্ষসটি তাকে ছেড়ে দেয়, যার জন্য ছেলেটি ছিটকে পড়ে যায়।